গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আমার ছবিটা কীভাবে এঁকেছি সেই দৃশ্য দেখাবো। এই যে হাতে দেখতে পাচ্ছেন, এটা আমারই একটা ছবি মোবাইলে তুলে সেটা থেকে এই ছবিটা আমি এঁকেছি। তো চলুন এবার দেখা যাক কীভাবে এঁকেছি। আজ পর্যন্ত আমার হাতে অনেক রকমের ছবি আঁকা দেখতে পেরেছেন। কখনো ওয়াটার কালার, কখনো অয়েল পেন্টিং, কখনো পেন্সিল ড্রয়িং, নানা রকমের ছবি এঁকে যেগুলো আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি, ফেসবুকে এবং আমার ইউটিউব চ্যানেলে আমার আর্টিস্ট সুকুমার বিশ্বাস এই নামে আছে। ওখানে যেয়ে আপনি সম্পূর্ণরূপে আঁকার ভিডিওগুলো দেখতে পাবেন। আজকে কি মনে হলো, আমি আমার ছবিটাই আঁকতে বসে গেলাম। হঠাৎ করে একটা সিদ্ধান্ত, তারপরেই পেন্সিল আর ড্রয়িং শিট নিয়ে বসে পড়লাম। পুরনো একটা ছবি ছিল, আমি সেলফি তুলেছিলাম, সেই ছবিটা থেকেই এই ছবিটা আঁকছি। আর পাশে আর একটা মোবাইল বসানো আছে, যেটাতে আমার এই ছবিটা রয়েছে, সেটা দেখে দেখে আঁকছি। এই যাবৎ কখনো আমি আমার নিজের পোর্ট্রেট বা আমার নিজের প্রতিকৃতি কখনোই আঁকিনি। হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিয়ে এই বসে পড়লাম আঁকতে। তবে কতটা সঠিক আঁকতে পারছি সেটা তো আমি বলতে পারবো না। আপনারাই সিদ্ধান্ত নিয়ে বলবেন কেমন হয়েছে, আমার আঁকাটা সঠিক হয়েছে কিনা, মুখটা চেনা যাচ্ছে কিনা। আমার জায়গায় অন্য লোক তো হয়ে যায়নি, এরকম তো হয়ে যায় অনেক সময়। আঁকতে আঁকতে দেখা গেল আমি আমার প্রতিকৃতি আঁকলাম, দেখে অন্য লোকের মনে হবে, সেরকম তো হয়নি। অবশ্যই এই ব্যাপারটা আপনারা কমেন্টস করে জানাবেন, তাহলে আমি খুশি হব, আমিও বুঝতে পারবো তাহলে আমি ঠিকঠাক আঁকতে পারছি কিনা। আঁকা একটা নেশা, হ্যাঁ, এর জন্য কোনো সময় লাগে না। যদি মনে থাকে যে আমি এটা করব, অটোমেটিক সময় বেরিয়ে আসে। কীভাবে কখন কীভাবে করে ফেলি এটা বোঝা মুশকিল। তো আমার ক্ষেত্রেও তাই, আমার কোনো সঠিক সময় নেই কোন সময় আঁকতে বসি। আজকে আমার ছবিটা আঁকছি সম্পূর্ণ পেন্সিল দিয়ে। পেন্সিল বলতে সাধারণ পেন্সিল যেগুলো আমরা ড্রয়িংয়ে ইউজ করি, আর্ট লাইনের পেন্সিল, একটু ভালো মানের হয়। এই পেন্সিলগুলোতে শেডিংগুলো খুব সুন্দর আসে। তবে এই ডিপ কালারের ক্ষেত্রে আমি চারকোল ব্যবহার করি। চারকোল পেন্সিল দেখতে পাচ্ছেন যে চশমার ফ্রেমটা আছে, খুবই ডিপ। এই কালারটা সাধারণত পেন্সিলে আনা যায় না, চারকোলে ভালো আসে। আর এরকম কালো ফ্রেম চারকোল দিয়ে আঁকলে বেশ ভালোই লাগে দেখতে, মনে হয় অরিজিনাল। তো এখন ধীরে ধীরে আমি প্রায় শেষের পথে